তা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কি বলবে? যখন জাজরা আল কোরআন আর শারিয়া রেখে দেবে তাহলে পাকিস্তানের মতন সবাই বাচ্চাদের হাতে বোমা থাকে, এখানেও থাকতে পারবে। পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত তো মুগলিস্তান হয়নি। শেখ শাহজাহান শুধু একটা মাস বলাৎকারী আছে, কেউ মানব প্রচারও করতো, মাধব প্রচারও করতো। শেখ শাহজাহান কোনো আইএসআই এজেন্টের সঙ্গে আলাপ ছিল? এই ফরেন পিস্টল, বন্দুক, বুলেট কার জন্য ছিল? আমাদের জন্য। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? এবার জিহাদ হবে। সন্দেশখালীর যে মামলা ছিল, হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে সেই কোনোরকম স্থগিতাদেশ দেয়নি, সেই রায়কে বহাল রেখেছে। কিভাবে দেখছেন? না দেখুন, আপনি সুপ্রিম কোর্ট যা আমাদের সর্বোচ্চ ন্যায়পালিকা আছে, তা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কি বলবে? কি বলবে कि ना एनएसजी যা বোমা উদ্ধার করলো, যা ফরেন পিস্টল উদ্ধার করলো, যা বুলেট উদ্ধার করলো, সেটা উদ্ধার করতে পারবে না? সেটা তো বলতে পারে না। সুপ্রিম কোর্টের যা জাজরা থাকে তাদের যা বেঞ্চ আছে তার উপরেও তো সংবিধান রাখা আছে, আল কোরআন আর শারিয়া রাখা তো নেই। যখন জাজরা আল কোরআন আর শারিয়া রেখে দেবে তাহলে পাকিস্তানের মতন সবাই বাচ্চাদের হাতে বোমা থাকে, এখানেও থাকতে পারবে। এই ভারতের ভিতরেও তো পশ্চিমবঙ্গ আছে। এই পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত তো মুগলিস্তান হয়নি, না বাংলাদেশ তো হয়নি। এই পশ্চিমবঙ্গ যতক্ষণ বাংলাদেশ আর মুগলিস্তান না হবে ততক্ষণ তো সংবিধান মানতেই হবে। শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য দিদিমণি অভিষেক মনোজ সিংভি মতন এত দামি আইএনজিবিকে রাখলেন, তাহলে কি হলো? এখন শেখ শাহজাহান কি বিহাইন্ড দ্য বার নেই? আছে তো। যদি শেখ শাহজাহান মাস বলাৎকার করে না, তাহলে নিজের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ল কোডটা আর ব্যান্ডটা পরে ওকে নির্দোষ কেন প্রমাণিত করতে পারছেন না? করার তো দরকার। এখন পর্যন্ত তো দেশ আর পশ্চিমবঙ্গ জনগণ আর আপনার মতন যা ইনোসেন্ট মেয়েরা ছিল তারা এখন পর্যন্ত এটাই ভাবতো যে শেখ শাহজাহান শুধু একটা মাস বলাৎকারী আছে। তারপরে আমরা জানলাম যে ও মানব প্রচারও করতো, মাধব প্রচারও করতো। এবার তো আমি মানে বাধ্য হয়ে যাচ্ছি এই চিন্তা ভাবনা করার জন্যে যে এত যে বোমা আবু তালিব ঘর থেকে বেরোলো, এত যা বিস্ফোটক, এত যা বম, যা একটা রিমোট রোবট নিয়ে আসলো, তার মানে শেখ শাহজাহান কোনো আইএসআই এজেন্টের সঙ্গে আলাপ ছিল? কেন এই কথাটা আমার মাথায় আসছে? আপনি মনে করুন 2021-এ আমাদের প্রিয় মেয়র সাহেব ফরহাদ হাকিম বাবু 2021-এ নিজের ক্যাম্পেনিং সময় একটা পাকিস্তান চ্যানেল দ্য ডন নিউজ পেপারকে বলেছিলেন যে এই কলকাতা মিনি পাকিস্তান আছে। তার মানে শেখ শাহজাহান যা অ্যাসোসিয়েট আছে আবু তালিব, তার বাড়ি থেকে যা এত বোমা, ফরেন পিস্টল, ফরেন বোমা যা বেরোলো, তার মানে কি কোনো আইএসআই, লস্করে তৈবা, আজমুল মুজাহিদিন, হাফিজ সঈদ কারোর সঙ্গে সম্পর্ক ছিল? আর এই ফরেন পিস্টল, বন্দুক, বুলেট কার জন্যে ছিল? আমাদের জন্যে? ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার নেতার জন্যে ছিল, না সাধারণ মানুষ জন্যে ছিল? যা সাধারণ মানুষ ভাজপাকে ভোট করতো। আমাদের প্রিয় দিদিমণি কি বলেছিলেন যে আল্লাহ কখনো মাফ করবে না যদি জনগণ আর মুসলমান ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে। দুর্গাপুর মঞ্চ থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? এবার জিহাদ হবে বিজেপি বিরুদ্ধে। এই জিহাদের ইন্তজাম ছিল কি? আর এই আবু তালিব যা ই রিক্সা চালাতো, তার বাড়ি দেখেছেন? আপনার বাড়ি শীষমহল মতন আছে? নেই। কিন্তু যা ই রিক্সা চালাতো তার বাড়ির ভিতরে ইটালিয়ান মার্বেল, এত বড় বাংলা, এত সম্পত্তি কোথায় থেকে আসলো? আপনি যখন বড় বড় ইন্টেলিজেন্স সঙ্গে বসবেন না, অন্য আজমল খাসাবের কেসটা দেখবেন, হাফিজ সঈদ জন্যে আপনি পড়বেন গুগলের উপরে, এরা যারা আইএসআই এজেন্ট থাকে, যারা স্লিপার সেল থাকে, যারা হানি ট্র্যাপ করে, তারা একদম সাধারণ মানুষের মতন নিজের রূপটা রাখে, কিন্তু ভিতর থেকে ফিনান্সিয়ালি খুব স্ট্রং থাকে। তার মতনই আবু তালিব একদম ই রিক্সা চালাতো সাধারণ মানুষ মতন, কিন্তু ঘর বাড়ি
একদম শাহজাহাঁ মতন ছিল। তো শাহজাহাঁ একটা মোগল বাদশাহ ছিল, শাহজাহাঁ পাশে অনেক কন্যা ছিল, অনেক বউ ছিল, অনেক বান্ধবী ছিল, কাউকে ন্যাংটা কাঁধার উপরে রাখতো, কাউকে ন্যাংটা কোলে রাখতো। এবার শাহজাহাঁ যা মোগলের যা বাদশাহ ছিল তার অনেক সিপাহসালার আর আওয়াম ছিল, রেয়ায়া ছিল, সালতানাত ছিল যা চালাতো। তার মতনই আবু তালিব আছে, তার মতনই আবু তালিব আছে। এনএসজিকে ভাবতে হবে এনএসজি কোন ডিপার্টমেন্ট। ইন্দিরা গান্ধীর সময়ে যখন অপারেশন ব্লু স্টার হয়েছিল তারপরে এনএসজি সংগঠন হয়েছিল, এনএসজি গঠন হয়েছিল। এনএসজি একটা ভারী ভূমিকা, ইম্পর্টেন্ট ভূমিকা কখন হয়েছিল? যখন 93 মহারাষ্ট্র বম ব্লাস্ট হয়েছিল। কে করেছিল? ইয়াকুব মেমন করেছিল। এবার শেখ শাহজাহাঁ অ্যাসোসিয়েট আবু তালিব বাড়ির ভেতরে এনএসজিকে আসতে হলো। সাধারণ মানুষকে এই কথাটা ভাবতে হবে যে এনএসজি আসার কোনো ছোট্ট কথা নেই। এনএসজি নিজের রোবট সঙ্গে এসেছে, তার মানে এখন পর্যন্ত যা একটু সিজার হয়েছে তার মানে অনেক এখন খান বাবা মতন মুসলমান নেতামন্ত্রী টিএমসির ভিতরে আছে, যাদের পাশে অনেক ভালো বড় মাত্রায় অনেক বড় বড় আর্মস আর বোমা আছে, সেটাও উদ্ধার করতে হবে।